তো ফাইনালি ওয়ান পিস ফ্যানদের জন্য একটা সুসংবাদ নাই, কারণ রিসেন্টলি একজন মহান ব্যক্তি আমাদের ওয়ান পিস নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। না, এই মহান ব্যক্তি ইনি না, এই মহান ব্যক্তি হচ্ছে ইনি। ये तो टट्टी है। আপনারা কম বেশি ইনাকে চিনে থাকবেন, কারণ ইনি বাংলাদেশে অনেক বড় একটা বোদাই, যিনি অনেক বড় বড় অ্যানিমেকে পিছন মারতে সাহায্য করছে, লাইক জুজুৎসু কাইসেন, ডিমন স্লেয়ার, নারুটো, সোলো লেভেলিং ইত্যাদি ইত্যাদি। না, ইনাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই, ইনাকে জাস্ট জোতা দিয়ে বাইরা পিছা হুঙ্গা দিলেই হবে, কারণ ইনি একজন অনেক বড় সম্মানিত ব্যক্তি। ইনাকে যদি আমরা এভাবে সম্মান না করি, তাহলে ইনি ভবিষ্যতে বাংলাদেশ অ্যানিমে কমিউনিটির অনেক বড় উপকার করে ফেলবে, আর আমরা চাই না তিনি আমাদের এত উপকার করুক, কারণ ইনি অলরেডি বাংলাদেশ অ্যানিমে কমিউনিটির অনেক বড় উপকার করে ফেলছে। তাই রিসেন্টলি সে ওয়ান পিসের পিছন মারার জন্য অনেক বড় একটা পরিকল্পনা করছেন, আর যদি একবার এই পরিকল্পনা সফল হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশে ওয়ান পিস অডিয়েন্সদের পিছন মারা সারা হয়ে যাবে। ডিসক্লেমার, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশের চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া একটা প্রাণী রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাই সবাই নিজের ঘরে থাকবেন আর সাবধান থাকবেন। তো রিসেন্টলি আমি দেখতে পেলাম যে আমাদের কার্টুন গেমার ওয়ান পিসকে পিছন মারার জন্য চেষ্টা করতেছে। লুফির গিয়ার 5 এনিমে পাতিহাসের সবচেয়ে কিউট আর পাওয়ারফুল ফর্ম। এই ফর্মে সে কোনো রাবার ম্যান না, লিটারালি বলতে পারো পোলা এনিমে গড হয়ে যায়, যেটা দেখে অপোনেন্ট ভয়ের বদলে কনফিউজড হয়ে যায়। জয় বয় নামে একটি লিজেন্ড রিভাইভ হয়েছে ওর মধ্যে। ওয়ান পিস এখন আর ট্রিশিউর খোঁজে না। আচ্ছা, এই ইতিহাসকে পাতিহাসকে বলে। কার্টুন গেমার, তুই আমার একটা কোশ্চেনের উত্তর দে, তুই কি আসলে কোনোদিন পড়ালেখা করছিলি, নাকি তোর বাপ মায়ের ফকির নিয়ে আসছিল সেই জন্য তোরে পড়ালেখা করাইতে পারে নাই? দ্যাটস হোয়াই তুই ইতিহাসকে পাতিহাস বলস। না, তুই যেমনি কথা বলস আমার আসলে লাগে তোর শিক্ষার অভাব আছে। আচ্ছা দেখি তুই কোন স্কুল থেকে পড়ালেখা করছ, ওইটা আমিও একবার দেখি। আচ্ছা, শিক্ষার কথা বাদই দেই, তুই যদি কোনোদিন ওয়ান পিসের এক্সপ্লেনেশনও দেখতি, তারপরেও তুই লুফির গিয়ার 5 রে কখনো কিউট বলতে পারতি না। আরে ভাই, কিউট বলে এটারে, তুই যদি এটারে কিউট বলতি তাইলে মানতাম, কিন্তু তুই এটার কি দেখা কিউট মনে করতেছ আমার এটা বুঝা। আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম যে তোর মাথায় কোনো ব্রেন নেই না, আর তোর মাথায় যদি কোনো ব্রেনই না থাকে তাহলে তুই বুঝাবি বা কেমনে? একটা ছেলে যারে বুলেট মারলেও হাসে, সে হতে চায় প্রি রেড কিং। না ভাই, স্বর্ণ গহনা লোভে না, সে এটা স্বাধীনতার জন্য চায়। না ভাই, আমি বুঝতে পারলাম না পিরিয়ড কারে কয়, তুই যদি ইচ্ছে বলো পিরিয়ডই কয়ে দিতি। বাই দ্য ওয়ে, তুই তো এখন জুজুৎসু কাইসেন নিয়ে ভিডিও বানাস না, তাইলে এখনো তুই এই গোজোর মতো লেন্স কিসের জন্য পড়স? আরে কার্টুন গেমার, যা করলি জীবনে উপরে গেলে দিবনে। আচ্ছা, আমরা যে যাই বলি, আমাদের এই কার্টুন গেমার কিন্তু আসলে একটা বিনোদন। যদি ওই না থাকতো তাহলে আমাদের এই কমিউনিটির মধ্যে এত মজা হতো না, এত ফান হতো না। তার মানে তুই মনে করিস না তুই একটা গোট? তুই আগেও একটা বোধাই ছিলি, এখনো একটা বোধাই আসস।